আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম। তো এখানে 1 লিটার কিছুটা কম হবে দুধ জাল করে আমি ঘন করে নিয়েছি। এরপরে পরিমাণ মতো চিনি আর সাথে একটা এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্স ওটাও দিতে পারেন। তো আমি দুধটা জাল করে ঘন করে নিব। এরপরে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করতেছি। আর গুঁড়া দুধটা দিলে হবে কি টেস্টটা অনেক বাড়িয়ে দেয়, সেজন্য। তো আমি সবটাই গুঁড়া দুধ দিয়ে দিব এখানে। আর মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন, চিনিটা। আর ভালো করে নাড়তে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। এই যে দেখুন, অনেকটাই গুঁড়া দুধ অ্যাড করলাম। যার যার পরিবারের মানুষ অনুযায়ী আপনারা লিকুইড দুধ কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আর অন্য পাশে আমি পানি বসিয়ে দিয়েছি। এখানে আমি সাবুদানা দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে এরপরে সাবুদানা দিতে হবে। তো সাবুদানাটা ভালো করে আমি সিদ্ধ করে নিব এখানে। আর অন্য পাশে দুধটা জাল করে ভালো করে ঘন করে নিচ্ছি। আর এই ডেজার্টটা কিন্তু খুবই মজার, একবার বানিয়ে খেতে পারেন আপনারা। এরপরে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে আমি এটা ছেঁকে নিয়ে ঠান্ডা পানিতে ঝরিয়ে নেব। আর সাবুদানাটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো যাই হোক, এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে। আর অন্য পাশে আমি সাবুদানাগুলো ঠান্ডা পানিতে রেখে দিয়েছি যেন ঝরঝরা থাকে। এরপরে দুধটা ঠান্ডা হওয়ার পরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, এটা যেন একদম আইস হয়ে যায়। তো দেখুন কতটা আইস হয়েছে, আর এরকমভাবে নামাতে হবে। তো এদিকে সাবুদানা, কাঠবাদাম কুচি আর জেলো। তো আপনারা চাইলে কিন্তু জেলোটা আগার আগার পাউডার দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এখানে আগার আগার পাউডার দিয়ে বানাইনি, জেলো যেটা আছে ওটাই দিব। এরপর আমি এলাচিটা তুলে নিচ্ছি। আর দেখুন লিকুইড দুধটা কতটা আইস হয়েছে। আর এটা এরকমই নামাতে হবে ডিপ ফ্রিজ থেকে। এটা কিন্তু আমি আগামীকালকে বানিয়েছি, আসলে খুবই মজা ছিল। আপনারা অন্তত বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। পরিবারের মানুষেরা খেয়ে সত্যি আপনার প্রশংসা করবে। খেয়ে হয়তো বুঝতে পারবেন কতটা মজার ডেজার্ট। এরপর আমি সাবুদানা দিয়ে দিচ্ছি, সাথে জেলো। আর এখানে আমি 2 ফ্লেভারের আইসক্রিম দিব। আমি ভ্যানিলা ফ্লেভারের, আপনারা চাইলে ছোট কাপের আইসক্রিম যেগুলো আছে 2-3টা দিতে পারেন। তো আমি কিছুটা আইসক্রিম দিয়ে দিচ্ছি। আর ইফতারের কিছুক্ষণ আগে আইসক্রিমটা মিশিয়ে তারপরে খাবেন। সারাদিন রোজা রাখার পর এরকম একটা ডেজার্ট যদি থাকে, ভাজা পোড়া তো আমরা সবাই খাই, সাথে একটা ডেজার্ট থাকলে তো কোনো কথাই নেই। আর আমি এখানে 2 ফ্লেভারের আইসক্রিম দিচ্ছি, ম্যাঙ্গো ফ্লেভার এবং ভ্যানিলা। আপনারা যে যার পছন্দ মতো আইসক্রিম দিতে পারেন। এরপরে উপর থেকে আমি কাঠবাদাম কুচি, আর যখন খাওয়ার সময় বাদাম কুচিটা দাঁতের নিচে পড়ে, আসলে খুবই ভালো লাগে। তা আমি দেখুন আবারও কিছুটা জেলো দিয়ে দিচ্ছি। তো কেমন হলো আমার আজকের এই ডেজার্ট আইটেম, দুধ আর সাবুদানা দিয়ে মজাদার ডেজার্ট। এটা কিন্তু আপনারা গরমেও চাইলে দুপুরবেলা বানিয়ে খেতে পারেন। সত্যি আপনারা একটাবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই মজা ছিল আর এত অল্প খরচ। তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমি।
কেমন হলো আজকের ডেজার্ট আইটেমটা। আমার কাছে তো অনেক ভালো লাগছে। নিশ্চয় আপনারা যখন বানিয়ে খাবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। চাইলে কিন্তু আপনারা ঈদের সময় এই ধরনের একটা ডেজার্ট বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে। আর বাচ্চাদেরকে তো আইসক্রিম দিলে ওরা খুবই পছন্দ করে, তো সাথে যদি এভাবে পরিবেশন করে দেওয়া যায় ওরা তো বুঝতেই পারবে না যে এটা, মনে করবে পুরোটাই আইসক্রিম। সারাদিন ঘোরাফেরার পর যখন আপনার বাসায় মেহমান আসবে তখনও এটা বানিয়ে দিলে খুবই ভালো, স্বাস্থ্যসম্মত। তো কেমন হলো আমার আজকের এই ডেজার্ট আইটেমটা, আমি এখানে একটা বাটিতে এখানে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো উপর থেকে আমি বাদাম কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে যে যার পছন্দ মতো বাদাম এখানে অ্যাড করতে পারেন। কাজু বাদাম হতে পারে, পেস্তা বাদাম। তো আমি এখানে কাঠবাদাম কুচিটাই দিয়েছি। এরপর উপর থেকে একটু জেলো দিয়ে দিচ্ছি। আর আগার আগার পাউডার দিয়ে যে জেলোটা বানানো হয় এটা তেমন একটা ভালো লাগে না, সেজন্য আমি যে জেলোটা পাওয়া যায় রুটি দিয়ে খাওয়ার জন্য ওই জেলোটাই দিচ্ছি। আপনাদের পছন্দ মতো জেলো দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে, যেহেতু এখানে আইসক্রিম দেওয়া আছে। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আসলে ভয়েস দিতে গেলে কিন্তু রোজার সময় খুবই কষ্ট। নতুনদের উদ্দেশ্য করে বলছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা আমার কমিউনিটিতে জানিয়ে দিবেন। ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না আশা করছি, এতে করে দুজনেরই সমস্যা হয় চ্যানেলে। সেজন্য আপনার একটা সুন্দর কমেন্ট আমার ভিডিওতে করবেন আর সাবস্ক্রাইব করলে আমার কমিউনিটিতে জানিয়ে দিবেন আশা করছি। তো যাই হোক, এখান থেকে বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।